হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের শ্রীতমা ম্যাম। আর তোমরা দেখছো এসওই 11 অ্যান্ড 12 ইউটিউব চ্যানেল। তো তোমাদের অনেকেরই দেখছি কমেন্ট সেকশানে তোমরা লিখছো যে ক্লাস কবে আসবে, ক্লাস কখন আসছে, বা নেক্সট ক্লাস কবে পাবো। তো আমাদের এই ইউটিউব চ্যানেলটায় এসওই 11 অ্যান্ড 12 ইউটিউব চ্যানেলটায় কিন্তু রেগুলারলি আমাদের সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 এর জন্য ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো তোমরা এই চ্যানেলটাকেই সাবস্ক্রাইব করে রেখো, এই চ্যানেলেই কিন্তু তোমরা সমস্ত ভিডিও দেখতে পাবে। তো চলো আজকে আমরা শুরু করছি ক্লাস 11-এর একটা নতুন চ্যাপ্টার। তো আমরা আগের দিন যে চ্যাপ্টারটা পড়েছিলাম সেই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা পড়ছিলাম হচ্ছে যেটা আমাদের ওই ম্যাথসের যে চ্যাপ্টারটা ছিল সেটা পড়ছিলাম। তো নাম্বার সিস্টেম পড়ছিলাম। তো নাম্বার সিস্টেমের দুটো পার্ট কিন্তু অলরেডি আমাদের কভার করা হয়েছে। প্রথম পার্টে তোমরা দেখতে পাবে আমরা বিভিন্ন কনভার্সনগুলো কমপ্লিট করেছি, এবং সেকেন্ড পার্টে আমাদের কনভার্সনের যে ডাবল কনভার্সনগুলো ছিল সেগুলো করেছি, কমপ্লিমেন্ট করেছি, কমপ্লিমেন্টের সাহায্যে যে মাইনাস ছিল সেগুলো শিখেছি। তো তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে। এবং আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজাবরা। এবার বুলিয়ান অ্যালজাবরার মধ্যে আমরা কি কি পার্ট পড়বো সেইগুলো আজকে একটু আগে প্রথমে আলোচনা করে নিই, দেন তারপর শুরু করছি। প্রথমেই আমরা জানবো হচ্ছে বুলিয়ান অ্যালজাবরা কি। ঠিক আছে, বুলিয়ান অ্যালজাবরা কি এর পরে আমরা কি পড়ব, আমাদের বেশ কিছু জিনিস পড়তে হবে, যেটা হচ্ছে তোমাদের সাম টার্ম, তারপরে প্রোডাক্ট টার্ম। এই সাম টার্ম প্রোডাক্ট টার্ম কি সেগুলো পড়ব। তারপর আমরা পড়ব হচ্ছে বিভিন্ন আমাদের ফাংশন রয়েছে, সেই ফাংশনগুলো সম্পর্কে আলোচনা করব, বা বুলিয়ান এক্সপ্রেশন যেগুলো হয় সেগুলো সম্পর্কে আলোচনা করব। অ্যান্ড দেন তারপরে আমরা পড়ব ট্রুথ টেবিল। এটা কিন্তু তোমরা একটু নতুন শিখবে, মানে তোমরা আগে ট্রুথ টেবিলটা হয়তো শোনোনি যে ট্রুথ টেবিলে কী হয় বা কিছু। এই জিনিসগুলো ট্রুথ টেবিলের সাহায্যে কীভাবে এক্সপ্রেশন বের করতে হয় সেগুলোও শিখবো আমরা আস্তে আস্তে। তো ট্রুথ টেবিলটা কীভাবে কাজ করে বা ট্রুথ টেবিল কী অ্যাকচুয়ালি, সেই পুরো পার্টটা কিন্তু আমরা আজকে দেখব। তারপর আমাদের যেমন নর্মাল আমাদের অ্যালজাবরাতে অঙ্ক করার জন্য বেশ কিছু রুলস থাকে, সেরকম বুলিয়ান অ্যালজাবরাতেও তো আমাদের কিছু কিছু অঙ্ক করতে হবে। এবার সেই অঙ্কগুলো আমরা কিভাবে করব সেগুলোর কিছু পার্টিকুলার রুলস রয়েছে, সেই রুলসগুলো সাথে তাদের প্রুফ। আমরা অঙ্কে যে রুলসগুলো পড়তাম সেই রুলসগুলোর আমাদের প্রুফ করতে হতো না, বলতো যে প্রুফ করো, এই লটা প্রুফ করো বা এই জিনিসটা আমাদের প্রুফ করে দেখাও। তো সেটা আমাদের এই বুলিয়ান অ্যালজাবরার ক্ষেত্রেও কিন্তু যে লসগুলোর মাধ্যমে আমরা পরবর্তীকালে অঙ্ক করব, সেই অঙ্কগুলো করার জন্য যে লগুলো আমাদের কাজে লাগবে সেই লগুলোকে প্রুফ করারও বিভিন্ন ফর্মুলা হয়, মানে ফর্মুলা না, মানে পদ্ধতি হয় বলতে পারো। তো সেইগুলো সম্পর্কেও আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে বলি যে বুলিয়ান অ্যালজাবরাটা কি। বুলিয়ান অ্যালজাবরা হচ্ছে আমাদের নর্মাল যে আমরা মানে ম্যাথমেটিক্স করি সেই ম্যাথমেটিক্স এবং লজিক্যাল পার্টের একটা মিশ্রণ। এইটা দিয়েই কিন্তু বুলিয়ান অ্যালজাবরাটা নাম এসেছে। তোমরা নামটার মধ্যেই বুঝতে পারছো যে বুলিয়ান কথাটা আছে। এই যে বুল বলতে আমরা দুটো অপারেটরকে মানে বুল বলতে আমরা দুটো সংখ্যাকে বুঝি। দুটো সংখ্যা কি কি, একটা হচ্ছে আমাদের 0 আর একটা হচ্ছে 1। তাহলে আমরা এখানে যে কাজগুলো করব সেই কাজগুলো কিসের ওপর বেস করে হবে, সমস্ত 0 1-এর ওপর বেস করে হবে। এবং বিভিন্ন আমরা ভ্যারিয়েবলও কিন্তু এখানে ইউজ করবো, যেমন এক্স ভ্যারিয়েবল ইকুয়ালস টু আমরা ধরো 0 ধরলাম, বা ওয়াই ভ্যারিয়েবল ইকুয়ালস টু আমরা 1 ধরলাম। এরকম কিন্তু আমরা বিভিন্ন ভ্যারিয়েবলও এখানে ইউজ করব। নর্মাল অ্যালজাবরাতে আমরা যেমন বিভিন্ন ধরনের ভ্যারিয়েবল ইউজ করে থাকি, এক্স তারপরে মাইনাস চিহ্ন দিয়ে ধরো এক্স ইকুয়ালস টু 5। নর্মাল অ্যালজাবরায় আমরা যেরকম ভ্যারিয়েবল ইউজ করে থাকি সেরকম বুলিয়ান অ্যালজাবরাতেও কিন্তু আমরা বিভিন্ন ভ্যারিয়েবল ইউজ করব। এছাড়া এই যে আমরা 0 1 দিয়ে ক্যালকুলেশনগুলো করব, সেগুলো 0 বলতে আমরা ট্রু ফলসকে বোঝাবো, আর 1 বলতে আমরা কিসেকে বোঝাবো, ট্রুকে বোঝাবো। তাহলে কোথাও যদি আমরা 1 পাই সেটাকে বলতে পারি কি আমরা ভ্যালুটা ট্রু পাচ্ছি, আর কোথাও যদি আমরা 0 পাই তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি যে আমরা ভ্যালুটা ফলস পেয়েছি। তো এই ট্রু ফলসের ব্যাপারটাও কিন্তু এখানে খুব ভাইটাল একটা রোল প্লে করে। ঠিক আছে, এই দেখো গাণিতিক যুক্তি, ডিজিটাল ইলেকট্রনিক্স এবং কম্পিউটার প্রোগ্রামিংয়ে এটা ব্যাপকভাবে ইউজ হয়। কম্পিউটার প্রোগ্রামিং তোমরা এরপরে সি প্রোগ্রামিং পড়বে, সেখানেও কিন্তু তোমরা এগুলোর ইউজেজ দেখতে পারবে। তো ডিজিটাল ইলেকট্রনিক্স, তাছাড়া কম্পিউটার প্রোগ্রামিং, আর কোথায় ইউজ হয়, আর হচ্ছে কি বিভিন্ন গাণিতিক যুক্তি, এই রিলেটেড কাজেই আমাদের বুলিয়ান অ্যালজাবরাটা বেশি পরিমাণে ইউজ করা হয়। ঠিক আছে, চলো তারপর দেখি কি আছে। আচ্ছা, বুলিয়ান অ্যালজাবরা কে আবিষ্কার করেছিল? বুলিয়ান অ্যালজাবরা আবিষ্কার করেছিল জর্জ বুল। কত সালে আবিষ্কার করেছিল? 1858-এ। তারই একটা বইতে সেই বুলিয়ান অ্যালজাবরার ধারণা দিয়েছিল। বইটার নাম কি সেটা একটু জেনে নিই। বইটার নাম দেখো, বইটার নাম হচ্ছে অ্যান ইনভেস্টিগেশন অফ দ্য লজ অফ থট।
এই বইতে তিনি প্রথম বুলিয়ান অ্যালজেব্রার ধারণাটা দিয়েছে এবং কত সালে দিয়েছে? 1858 সালে দিয়েছে। আর কে দিয়েছে? জর্জ বুল দিয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা পড়ছি, দেখো বুলিয়ান বীজগণিতে ব্যবহৃত মৌলিক মান, এটা মৌলিক হবে। তো মৌলিক মান কি কি হয় আগেই বলেছি, বুলিয়ান অ্যালজেব্রাতে আমরা শুধুমাত্র 0 এবং 1 নিয়ে কাজ করব। আর কি কি অপারেটর থাকে এখানে, আমরা যেমন নর্মাল বীজগণিতে বা নর্মাল অ্যালজেব্রাতে আমরা প্লাস মাইনাস মাল্টিপ্লাই ডিভাইড এই ধরনের অপারেটর নিয়ে কাজ করি, এখানে আমরা শুধুমাত্র প্লাস ডট আর নট অপারেটর নিয়ে কাজ করব। প্লাস বলতে এখানে অরকে ডিনোট করবে, অ্যান্ড বলতে এখানে এই ডট বলতে এখানে অ্যান্ডকে ডিনোট করবে, আর নট তো বললামই। তো এই যে এই প্লাসটা অরের মতো কাজ করবে, ডটটা হচ্ছে অ্যান্ডের মতো, আর নট, এই তিনটে অপারেটরই মেনলি কিন্তু আমরা এখানে ইউজ করব। আর কি কি আমরা মান ইউজ করব? 0 এবং 1, বা ট্রু অথবা ফলস, এটাও বলতে পারি যে ট্রু ফলসও মান ব্যবহার করতে পারি, অথবা 0 1-এর মানও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এই দেখো ট্রু অথবা সত্য, ফলস অথবা মিথ্যে, এখানে 0 1ও লেখা রয়েছে। চলো এবার পড়বো আমরা সাম টার্ম। সাম টার্ম কি? সাম টার্ম হচ্ছে, সাপোজ আমি ধরো লিখলাম a প্লাস বি প্লাস সি প্লাস ডি, এই যে আমি পরপর অনেকগুলো মানকে একসাথে প্লাস আকারে লিখছি, এটাই কি? এটাই হচ্ছে আমাদের সাম টার্ম। এই যে প্রত্যেকটা টার্মকে আমি মাঝখানে কি দিয়ে, কি অপারেটর দিয়ে কানেক্ট করছি? প্লাস অপারেটর দিয়ে কানেক্ট করছি। তাহলে এই অপারেটরটা হচ্ছে আমাদের প্লাস, আর যে অপারেন্টগুলো থাকছে সেগুলো আমরা প্লাস অপারেটরের মাধ্যমে কানেক্ট করছি। তাই জন্য এই যে পুরো আমাদের এক্সপ্রেশনটা তৈরি হলো, সেটা কি এক্সপ্রেশন? সেটা হচ্ছে গিয়ে সাম টার্ম। দেখো সাম টার্ম বা যোগ টার্ম, সাম টার্মের বাংলা হচ্ছে যোগ টার্ম। বুলিয়ান বীজগণিতে এমন একটি অভিব্যক্তি যেখানে ভ্যারিয়েবলগুলিকে প্লাস অপারেটর দ্বারা যুক্ত করা হয়। এবার প্লাস অপারেটর আমি কি বলেছি? প্লাস মানে আমরা অরও বলতে পারি, তাই প্লাস অপারেটর দিয়ে আমরা যদি সংযুক্ত করি তাহলে সেটাকে আমরা কি বলবো? তাহলে সেটাকে আমরা সাম টার্ম বলবো। ঠিক আছে, আচ্ছা ভ্যারিয়েবলকে আমরা সরাসরিও ব্যবহার করতে পারি অথবা কমপ্লিমেন্ট আকারেও ব্যবহার করতে পারি। কমপ্লিমেন্ট কি? এটা যেমন আমি সরাসরি ভ্যারিয়েবলকে ব্যবহার করেছি। এবার কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট হচ্ছে আমরা এরকমভাবে কমপ্লিমেন্ট লিখি, অথবা এইভাবেও লিখি, মাথার ওপরে এরকম বার চিহ্ন দিয়ে আমরা বারও বলতে পারি বা কমপ্লিমেন্ট বলতে পারি। তো এইভাবেও কিন্তু আমরা লিখে থাকি। এই বার আর কমপ্লিমেন্টের কীরকম ব্যাপার সেটা আমি পরে আসছি, আপাতত তোমরা জেনে রাখো যে এই আমরা কীরকমভাবে ইউজ করতে পারি। নর্মাল ভ্যারিয়েবলও ইউজ করতে পারি, অথবা তার কমপ্লিমেন্ট বা বার হিসেবেও আমরা ব্যবহার করতে পারি। যেমন আমি এখানে লিখেছি এ বি সি ডি, সেরকম আমি এরকম লিখতে পারি এ বার প্লাস বি প্লাস সি, এরকমও কিন্তু আমি লিখতে পারি। ঠিক আছে, ইয়েটা দেখো, এক্সাম্পলটা দেখো, এক্সাম্পল দিয়েছি এ প্লাস বি প্লাস সি। এখানে এটি একটি সাম টার্ম, কারণ তিনটি ভ্যারিয়েবল কি আকারে আছে? তিনটে ভ্যারিয়েবল অর অপারেশন দ্বারা কানেক্টেড বা যোগ দিয়ে কানেক্ট করা হয়েছে তাদেরকে, তাই জন্য এটাকে আমরা কি বলছি? সাম টার্ম বলছি। তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রোডাক্ট টার্ম। তো দেখো প্রোডাক্ট টার্মে কি হচ্ছে? প্রোডাক্ট টার্মে হচ্ছে অনেকগুলো যে মান, সেই মানগুলোকে আমরা জাস্ট অ্যান্ড অপারেটর দিয়ে যুক্ত করছি বা মাল্টিপ্লাই আকারে লিখছি। যেমন ধরো লিখলাম এ মাল্টিপ্লাইড বাই বি মাল্টিপ্লাইড বাই সি, এই যে এরকমভাবে আমি কানেক্ট করলাম এবিসিকে মাল্টিপ্লাই দিয়ে, এটা আমাদের কি হবে? এইটা একটা কি তৈরি করলো? এটা একটা প্রোডাক্ট টার্ম তৈরি করলো। কিন্তু মনে রাখবে এটা কি তৈরি করলো? এটা একটা প্রোডাক্ট টার্ম তৈরি করলো। ঠিক আছে, আচ্ছা এখানে আমি একটু ডেফিনেশনটা লিখেছি, ডেফিনেশনটা বলে দিই। ডেফিনেশনটা বলছে দেখো, বুলিয়ান বীজগণিতে এমন একটি অভিব্যক্তি হলো প্রোডাক্ট টার্ম যেখানে একাধিক ভ্যারিয়েবলকে অ্যান্ড বা ডট অপারেটর দ্বারা সংযুক্ত করা হয়। প্রতিটি মানকে আমরা সরাসরিও ব্যবহার করতে পারি অথবা তার কমপ্লিমেন্ট বা বার আকারেও লিখে ব্যবহার করতে পারি। যেমন আমি এখানে এবিসি লিখেছি ডট দিয়ে, সেরকম এ ডট বি ডট সি বার এরকমভাবেও আমি লিখতে পারি। তাহলে এগুলোও কি হচ্ছে? এগুলোও একটা আমার প্রোডাক্ট টার্ম তৈরি করছে। ঠিক আছে, তাহলে প্রোডাক্ট টার্ম হলো একাধিক বুলিয়ান ভ্যারিয়েবলের অ্যান্ড দিয়ে যুক্ত করা একটি টার্ম। ঠিক আছে, আচ্ছা
এটা তো বলেই দিলাম আমি যে কি বার দিয়েও আমরা লিখতে পারি বা সরাসরি আমরা ভ্যারিয়েবলটাকেও ইউজ করতে পারি। তো মোদ্দা কথা হচ্ছে যে প্রোডাক্ট টার্মে কি হচ্ছে, প্রোডাক্ট টার্মে ভ্যারিয়েবলগুলোকে আমরা অ্যান্ড অপারেটর দ্বারা বা মাল্টিপ্লাই আকারে লিখছি। তো এটাই হচ্ছে আমাদের প্রোডাক্ট টার্ম। নেক্সট দেখো, নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের ট্রুথ টেবিল। এই ট্রুথ টেবিলটা কিন্তু ভীষণ ভালোভাবে বুঝতে হবে। দেখো ট্রুথ টেবিলে কি হয়, ট্রুথ টেবিলটা হচ্ছে এমন একটা টেবিল যেখানে হচ্ছে কি আমরা ইনপুট দেব এবং সেই ইনপুটের রেসপেক্টে যে আউটপুটগুলো আমরা পাবো সেগুলোকে আমরা দেখতে পারবো। ঠিক আছে, যেমন দেখো বুলিয়ান ফাংশন যদি ধরো সাপোজ আমি 0 লিখলাম এবং তার রেসপেক্টে আমি একটা আউটপুট পাচ্ছি, বা 1 লিখলাম তার রেসপেক্টে আমি একটা আউটপুট পাচ্ছি, তাহলে এই পোর্শনটাকে আমরা কি বলতে পারি, এই পোর্শনটাকে ধরো সাপোজ আমি বললাম ইনপুটের পোর্শন এবং এই পোর্শনটাকে আমি বললাম আউটপুটের পোর্শন। ঠিক আছে, এবার এই যে টেবিলটা তৈরি করলো এই টেবিলটাকেই আমি বলতে পারি এটা একটা ট্রুথ টেবিল হিসেবে রিপ্রেজেন্ট হলো। ঠিক আছে, দেখো বুলিয়ান ফাংশনের সমস্ত সব ইনপুট কম্বিনেশনের জন্য আউটপুট কি হবে তা দেখায়। যে যে ইনপুটগুলো আমরা লিখবো এরপরে যদি আমি আরও একটা ইনপুট লিখি তার রেসপেক্টেও কিন্তু আউটপুট লিখতে হবে আমাকে। তো এই যে আমরা ইনপুটগুলো লিখছি তার রেসপেক্টে যে আউটপুটগুলো পাচ্ছি সেই ইনপুট এবং আউটপুট সমস্ত কিছু কিন্তু আমরা এই ট্রুথ টেবিলের মাধ্যমে দেখতে পাই। ঠিক আছে, আচ্ছা এটি ডিজিটাল লজিক এবং বুলিয়ান বীজগণিতে ব্যবহার করা হয়। এটি কোথায় কোথায় ব্যবহার করা হয়, ডিজিটাল লজিকে ব্যবহার করা হয়, তাছাড়া বুলিয়ান বীজগণিতে ব্যবহার করা হয় এবং বিভিন্ন লজিক গেট বানানোর জন্য এবং এক্সপ্রেশন, লজিক গেট থেকে এক্সপ্রেশন বা ট্রুথ টেবিল থেকে আমরা বিভিন্ন কিন্তু এক্সপ্রেশনও বুঝতে পারবো কিভাবে আমরা এক্সপ্রেশনগুলো বানাতে পারি। আচ্ছা ট্রুথ টেবিলের মধ্যে কি কি থাকে, ট্রুথ টেবিলের মধ্যে সমস্ত যে ইনপুটগুলো থাকে সেগুলো দেখাবে, তারপরে সেইগুলোর যে আউটপুটগুলো হবে সেগুলোকে দেখাবে। এছাড়া ডিজিটাল সার্কিট এবং লজিক বিশ্লেষণেও কিন্তু এটা ব্যবহার করা হয়, আগেই বললাম। এবার দেখো আমরা একটুখানি ছবির মাধ্যমে বুঝি তাহলে কিন্তু ভালো বোঝা যাবে। দেখো এখানে বলেছে ওয়ান ভ্যারিয়েবল ট্রুথ টেবিল। ওয়ান ভ্যারিয়েবল ট্রুথ টেবিল আমরা কিভাবে বানাবো, ওয়ান ভ্যারিয়েবল বলতে আমার ভ্যারিয়েবল একটাই থাকবে, যেমন আমি এখানে এ লিখেছি, ভ্যারিয়েবল আমার একটাই থাকবে। তার মানে ইনপুটে আমি কটা ভ্যারিয়েবল ইউজ করতে পারবো, ইনপুটে আমি একটাই মাত্র ভ্যারিয়েবল কিন্তু ইউজ করতে পারবো। ঠিক আছে, ইনপুটে আমরা একটাই ভ্যারিয়েবল ইউজ করব যেটা কি, যেটা হচ্ছে এ। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই যে আমি একটাই ভ্যারিয়েবল ইউজ করছি তাহলে আমি এখানে যে ঘরগুলো বানাচ্ছি সেগুলো কিভাবে বানাবো। ঠিক আছে, তার জন্য আমাদের একটা ফর্মুলা ইউজ করতে হয়, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। এখানে n এর ভ্যালু হচ্ছে যতগুলো ভ্যারিয়েবল আমাদের করতে বলবে ততগুলো ভ্যারিয়েবল আমাদের লিখতে হবে। যতগুলো ভ্যারিয়েবল থাকবে ততগুলোই হবে হচ্ছে আমাদের n এর ভ্যালু। তাহলে এখানে আমাদের কটা ভ্যারিয়েবল আছে, এখানে আমাদের একটাই ভ্যারিয়েবল আছে, তাহলে n এর ভ্যালু এখানে কত, n এর ভ্যালু 1, তাহলে 2 টু দি পাওয়ার 1 লিখলাম। তাহলে এখানে কতগুলো ঘর হবে, এখানে লিখে দিই ঘর সংখ্যা। তাহলে ঘর সংখ্যা আমরা কিভাবে বার করতে পারবো, এই যে ট্রুথ টেবিলে যতগুলো ঘর সেগুলো তো আমরা বুঝতে পারবো না যে কিভাবে হচ্ছে। তো ঘর সংখ্যা বানানোর জন্য আমাদের কি করতে হবে, 2 টু দি পাওয়ার n ফর্মুলা ব্যবহার করতে হবে, যেখানে n এর ভ্যালু কি, n এর ভ্যালু হচ্ছে যতগুলো ভ্যারিয়েবল আমাদের বলবে ঠিক ততগুলো ভ্যারিয়েবলকে কিন্তু আমাদের এখানে বসাতে হবে। তাহলে আমাদের কটা ঘর হচ্ছে, 2টো ঘর হচ্ছে, আমরা ফর্মুলা থেকে পেলাম যে আমাদের 2টো ঘর হচ্ছে। ঠিক আছে, এখানে আউটপুটটা আমি ধরো নর্মাল f লিখলাম। ঠিক আছে, আউটপুট আমি f লিখলাম। এবার দেখো এই যে আমি এটা লিখলাম, এই এর রেসপেক্টে আমাদের কি কি ভ্যালু হতে পারে, একটাই মাত্র আমাদের যখন ইয়ে রয়েছে তখন 0 আর 1 ছাড়া তো আর কিছু আমি লিখতে পারবো না, কম্বিনেশন তো আমার 0 1ই হবে, এর বাইরে তো আর কিছু হবে না। তাহলে 0 আর 1 বসাতে পারবো আমি, কম্বিনেশন তো এর বাইরে আর কিছু হবে না। এরপরে কি চলে আসে, 10 চলে আসে, তারপর 11 চলে আসে। এগুলো কি, এগুলো ধরো হচ্ছে কি 0
1 2 3 এরকমভাবেই তো লিখতাম। এবার 0 আর 1টা নর্মালি আমাদের একটাই মাত্র ভ্যারিয়েবলকে কিন্তু নিচ্ছে বা একটাই মাত্র ঘরকে রিপ্রেজেন্ট করছে। যেই আমাদের দুটো ভ্যারিয়েবল চলে এলো তখনই কিন্তু আমাদের এই দুটোকে নিচ্ছে 2 আর 3কে। তার মানে যখন একটাই মাত্র ভ্যারিয়েবল থাকবে তখন আমাদের কম্বিনেশন কি কি হতে পারে, একটা 0 একটা 1। বা তুমি নর্মালি যদি ভাবো না, যে যদি আমি নর্মাল মানে প্রবাবিলিটির কনসেপ্টেও যদি ভাবি, তাহলে যদি একটাই মাত্র কয়েন থাকে তাতে কি হয়, হয় হেড পড়ে নয় টেল পড়ে। সেই রকমই এখানেও আমাদের হয় ট্রু হবে নয় ফলস হবে, এরকম একটা কনসেপ্ট। ঠিক আছে, তো দেখো এখানে আমরা এর বার বের করব, বা বলছিলাম না যে নট ব্যবহার করা হয়, তো এইটা হচ্ছে নট বের করছি আমরা। তো এই জন্য যখন আমাদের এই এ থেকে এ বার বের করতে হবে, বা অনেক জায়গায় তোমরা লেখা দেখবে, অনেক জায়গায় তোমরা এই রকমও লেখা দেখবে যে এ বার নয়তো এ কমপ্লিমেন্ট। তাহলে এ বার অথবা এ কমপ্লিমেন্ট যখন আমরা বের করব, তখন আমরা কিভাবে বের করব, তখন আমরা জাস্ট উল্টে দেব। 0-র ভ্যালুটাকে কি লিখবো, 1 লিখবো, আর 1-এর ভ্যালুটাকে কি লিখবো, 0 লিখবো। ঠিক আছে, তাহলে এর জন্য কম্বিনেশন আমাদের 0 1 হচ্ছে, এবং এর বার যদি আমি বের করি বা এর কমপ্লিমেন্ট যদি আমাদের বের করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের 0-র জন্য জাস্ট এর উল্টো করতে হবে। 0 আর 1ই তো ছিল, তাহলে 0-র যদি আমি উল্টো করি তাহলে 1 হবে, আর 1-এর যদি আমি উল্টো করি তাহলে কি হবে, 0 হবে। তো এইভাবেই কিন্তু আমরা নটটা বের করি। তো অনেক জায়গায় কিন্তু আমাদের এরকম কমপ্লিমেন্টের ভ্যালুও বার করতে হবে। তো কমপ্লিমেন্টের ভ্যালু আমরা কিভাবে বার করব, যেখানে 0 থাকবে সেখানে 1 হবে, যেখানে 1 থাকবে সেখানে 0 হবে। এটা আমাদের কাজে লাগবে যখন আমরা সূত্রগুলো প্রুফ করব, এবং সেখানে উপরে মেনশন করা থাকবে যে ট্রুথ টেবিলের সাহায্যেই সূত্র প্রুফ করো। তো তখন এগুলো আমাদের আরও বেশি ভালো ক্লিয়ার হবে যে এই যে আমরা এ বারটা বার করা শিখলাম, এটা কোথায় কাজে লাগতে পারে। বা এরপর ধরো আমরা এ ডট বি বের করব বা এ প্লাস বি বের করব, তো এইগুলো আমাদের কোথায় কাজে লাগতে পারে সেটা আমরা যখন ট্রুথ টেবিলের সাহায্যে সূত্রগুলো প্রুফ করব, সেই সময় কিন্তু আমরা আরও ভালো বেশি বেটার বুঝতে পারবো। নেক্সট দেখো, নেক্সট আমাদের বলেছে যে 2 ভ্যারিয়েবলের ট্রুথ টেবিল বানানোর প্রসেসটা আমাদের দেখতে হবে। তো দুটো ভ্যারিয়েবল আমি কি কি লিখেছি, ভ্যারিয়েবল কোথায় বসে, ভ্যারিয়েবলগুলো হচ্ছে আমাদের সব ইনপুটে থাকে। ভ্যারিয়েবলগুলো আমাদের সব ইনপুটে থাকে, তাহলে ইনপুটে আমাদের কটা ভ্যারিয়েবল বসবে, দুটো ভ্যারিয়েবল বসবে, একটা এ আর একটা বি, আর আউটপুট থাকবে তার রেসপেক্টে একটা। এবার কতগুলো ঘর হবে সেটা বানানোর জন্য আমাদের কি করতে হবে, কতগুলো ঘর আমরা এখানে বানাবো বা কতগুলো রো আমরা বানাবো। তাহলে রো সংখ্যা জানার জন্য, নাম্বার অফ রো জানার জন্য আমাদের কি করতে হবে, নাম্বার অফ রো জানার জন্য আমাদের 2 টু দি পাওয়ার n করতে হবে। 2 টু দি পাওয়ার n মানে কি, n এর মাথায় 2 বসবে, এই 2 এর মাথায় 2 বসবে, কারণ কি n এর ভ্যালু আমরা এখানে দুটো পাচ্ছি, কি একটা a আর একটা b, দুটো ভ্যারিয়েবলই এখানে রয়েছে, তাহলে n এর ভ্যালু কি হবে, 2 হবে। তাহলে দুটো ভ্যারিয়েবল লিখে দিলাম। তাহলে দুটো ভ্যারিয়েবল যদি আমি লিখে দিই তাহলে আমাদের ভ্যালুটা কত আসছে, 4 আসছে। তাহলে নাম্বার অফ রোজ কত হবে, নাম্বার অফ রোজ হবে আমাদের 4, 1 2 3 4। আচ্ছা, এবার কম্বিনেশনগুলো আমাদের কি কি হবে, কম্বিনেশনের কথা যদি বলি তাহলে প্রথমে আমাদের 0 1 ছিল, তারপরে 1 0 আর 1 1 এরকম ছিল। তো প্রথমেরটা হচ্ছে 0, তারপরটা 1, তারপরটা 2, তারপরটা 3, মানে সবগুলো আমি ডেসিমেলের বাইনারিগুলো কিন্তু এখানে লিখছি এরকমভাবে। এবার এই দুটো ঘর কি আমি ফাঁকা রাখবো, এই দুটো ঘর তো আমার পক্ষে ফাঁকা রাখা সম্ভব না, তাহলে এখানে আমাদের কি বসাতে হবে, 0 বসাতে হবে। বা তোমরা এভাবেও ভাবতে পারো যে এ আর বি এরকম আছে, তো তাহলে সেই আমাদের ওই পুরনো কনসেপ্ট যে লাস্টেরটা 1 থাকতো, তার আগেরটা 4, তার আগেরটা 2 থাকতো, তার আগে কিছু থাকলে 4 হতো, তার আগে কিছু থাকলে 8 হতো, এরকমভাবে আমরা করতাম। তাহলে এখানে লাস্টের দিক থেকে একটা 0 বসবে, একটা 1 বসবে, একটা 0 বসবে, একটা 1 বসবে, এরকমভাবে যাবে। তারপরেরটার যদি কথা বলি তাহলে দুটো 0 হবে প্রথমে,
তারপর দুটো 1 হবে। কারুর যদি এইভাবে বানাতে ট্রুথ টেবিল বা কম্বিনেশন এইভাবে বানাতে কারুর যদি সমস্যা হয়, সে এভাবে বানিয়ে নেবে যে লাস্টের দিক থেকে শুরু করবে, লাস্টের দিকের যে ঘরটা সেখানে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 এরকম করে যাবে, এবং সামনে তার আগেরটা যে ঠিক তার আগের যেটা থাকবে সেখানে দুটো 0 দুটো 1 দুটো 0 দুটো 1 এরকমভাবে যাবে। তো এভাবেও কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। এবার আউটপুট যেটা আমি বার করব, সাপোজ ধরো আউটপুট আমি এখানে বার করছি এ ডট বি, তাহলে এ ডট বি যদি আমি বার করি, তাহলে ডট বলতে অনেকটা মাল্টিপ্লাইয়ের কনসেপ্ট চলে আসে না, যে ডট মানে আমরা ভেবেই নিই যে হ্যাঁ এখানে মাল্টিপ্লাই হবে। তাহলে দেখো মাল্টিপ্লাই করলে কি হয়, নর্মাল কিন্তু আমাদের মাল্টিপ্লিকেশনের যে রুল সেই অনুযায়ী এখানে মাল্টিপ্লাইটা হয়। তো দেখো 0 আর 1 মাল্টিপ্লাই করলে 0 হবে, 1 আর 0 মাল্টিপ্লাই করলে 0 হবে, 1 আর 0 মাল্টিপ্লাই করলে এগেন 0 হবে, আর শুধুমাত্র 1 1 মাল্টিপ্লাই করলেই 1 হবে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে যেখানে ডট থাকবে সেখানে কোনো কারণেও যদি একটা 0 চলে আসে তাহলে কিন্তু আমাদের আউটপুট 0ই আসবে, আর যখন আমাদের 1 থাকবে আউটপুটে এই ইনপুটে তখনই একমাত্র, এবং সেটা একটা 1 না দুটো 1ই থাকতে হবে। দুটো 1 যখন থাকবে তখনই আমাদের আউটপুট কি আসবে, 1 আসবে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের এ ডট বি। এবার আমি যদি এখানে বলি এ ডট বি এর সাথে আমি এই পার্টটা মুছে দিই, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। এখানে যদি আমি আর একটা ভ্যালু আঁকি, মানে আর একটা বের করি, আউটপুট বের করি, সাপোজ আউটপুটের নাম দিলাম F1, এবং এখানে a প্লাস বি বার করছি আমি। তাহলে a প্লাস বি যখন আমি বার করব তখন সেটা কি অপারেটরের মতো কাজ করবে, তখন সেটা কিন্তু অরের মতো কাজ করবে, এবং প্লাস নর্মাল যেমন আমরা প্লাস করি সেই হিসাব করেই আমাদের প্লাসটা হবে। যেমন দেখো 0 আর 0 প্লাস করলে কত হয়, 0ই হয়, 0 আর 1 প্লাস করলে 1 হয়, 1 আর 0 প্লাস করলে 1 হয়, আর 1 আর 1 প্লাস করলে অ্যাকচুয়ালি আমরা যদি নর্মাল বুলিয়ানের ভাষায় বলি 1 আর 1 প্লাস করলে 10 হয়, কিন্তু এখানে তো আর আমরা 10 লিখতে পারবো না, এখানে আমরা কত লিখবো, এখানে আমরা 1ই লিখবো। তো এই কনসেপ্টে কিন্তু আমরা প্লাসটা করব, নর্মাল যেরকমভাবে আমরা প্লাস করি সেরকমভাবেই প্লাস করছি, শুধুমাত্র যেখানে দুটো 1 চলে আসছে সেখানে তো আর আমি 10 লিখবো না, সেখানে আমি কত লিখবো, যে হ্যাঁ আউটপুটে আমাদের কত আসছে, 1 আসছে, কারণ দুটো তো আর লেখার জায়গা নেই আমাদের, হয় আমাদের ট্রু লিখতে হবে ভ্যালু, নয় ফলস লিখতে হবে, তাহলে ট্রুটাই লিখবো আমরা। তাহলে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারছো যে ডটের ক্ষেত্রে যেটা হচ্ছে, ডটের ক্ষেত্রে বা যদি তুমি এইভাবে ভাবো যে অ্যান্ডের কথা যদি বলি, অ্যান্ড মানেই ডট, তাহলে অ্যান্ডে কি হয়, যে কোনো একটা যদি ভ্যালুতে আমাদের মানে আমরা যখন আর কি চেক করছি তখন যদি দেখি যে কোনো একটা ভ্যালু আমাদের ক্রস হয়ে যাচ্ছে, তাহলে পুরো আউটপুটটাই কিন্তু আমাদের ক্রসে আসবে, বা পুরো আউটপুটটাই আমাদের কিন্তু 0তে আসবে। কিন্তু অরের ক্ষেত্রে যেটা হয়, যেটা প্লাসের ক্ষেত্রে যেটা বলি আমরা, তো প্লাসের ক্ষেত্রে কি হবে, যদি একটাও মানে 1 চলে আসে তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদের আউটপুট 1 হবে। দেখো এখানে একটা 1 চলে এসছে তাও আউটপুট 1 এসছে, এখানে একটা 1 চলে এসছে আউটপুট 1 এসছে। এবার দুটো যদি 1 কোথাও চলে আসে তাহলে তো আমাদের খুবই ভালো, তাহলে আর আমাদের কোনো চিন্তাই নেই, তাহলে আমরা দুটো 1-এর জায়গায়ও 1ই বসাবো। তো এটা ছিল হচ্ছে কি আমাদের দুটো ভ্যারিয়েবলের সাহায্যে ট্রুথ টেবিলের কম্বিনেশন আমরা এভাবে বানাতে পারি। এবার চলো তিনটে ভ্যারিয়েবলের ক্ষেত্রে একটু দেখে নিই। আচ্ছা, তিনটে ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা এ বি আর সি ধরেছি, তাহলে এ বি আর সি যদি ধরি তাহলে ইনপুটে আমাদের কি আসতে পারে, ইনপুটে আমাদের এই তিনটে ভ্যারিয়েবলই আসবে, একটা এ, একটা বি, একটা সি, ঠিক আছে। আর আউটপুটে আমি অরটাও বের করব, আবার অ্যান্ডটাও বের করব। ধরো অরের জন্য আমি লিখব এ ডট বি ডট, এই অ্যান্ডের জন্য আমি লিখব এ ডট বি ডট সি, আর অরের জন্য লিখব এ প্লাস বি প্লাস সি, এটা প্লাস, ঠিক আছে। এবার কতগুলো ঘর আমাদের হবে, কটা ভ্যারিয়েবল আছে, তিনটে, তার মানে 2 টু দি পাওয়ার 3, তাহলে ঘর সংখ্যা বা রো সংখ্যা আমাদের 8 হবে। তাহলে 8টা ঘর আমাদের বানাই এখানে, 1 2 3 4 5 6 7 8। তো চলো 8টা ঘর আমাদের বানানো হয়ে গেছে। এইবার আমরা কি করব, কম্বিনেশনগুলো লিখব। এবার কম্বিনেশনগুলো লেখার জন্য তোমরা ইদার
জিনিসটাকে ডিরেক্টলি 0 0 0 0 1 0 0 1 0 1 0 এরকমভাবে লিখতে পারো, 0 0 0 প্রথমটায়, তারপর 0 0 1, তারপরটায় 0 1 0, দেন 0 1 1, তারপরটা কি হবে 1 0 0, তারপরটা হবে 1 0 1, এগেইন 1 1 0, আর শেষে হবে 1 1 1। এবার কারুর যদি এভাবে করতে সমস্যা হয় তাহলে তারা কি করবে, তারা জাস্ট এরকম লিখবে A B C এবং ঘরগুলো কেটে নেবে, 1 2 3 4 5 6 7 8 ঘর কাটা হয়ে গেছে আমার। তারা কি করবে, প্রথম যে ঘরটা থাকে সেখানে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1 এভাবে লিখবে। সেকেন্ড ঘরে দুটো 0, সরি এটা 0 লিখে ফেলেছি ভুল করে, দুটো 0 দুটো 1, আবার দুটো 0 দুটো 1, আবার একটা দুটো 0 দুটো 1, ওটাই ভুল লিখলাম এই জায়গাটা আবার। আচ্ছা দেখো এখানে তো 0 1 0 1 এরকম করে লিখলাম, তারপরে দুটো 0 দুটো 1, তারপর দুটো 0 দুটো 1, এটা 1 হবে। আর তারপরেটা কি হবে, চারটে 0 বসাবো আর চারটে 1 বসাবো। কেন এরকমভাবে করছি, কারণ আমরা এরকমভাবে শিখেছিলাম 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2 এরকমভাবে শিখেছিলাম। তো 2 টু দি পাওয়ার 0 মানে 1, তাই জন্য একটা 0 একটা 1 এরকম করে লিখেছি। 2 টু দি পাওয়ার 1 মানে 2, তাই জন্য দুটো 0 দুটো 1 লিখেছি। আর 2 টু দি পাওয়ার 2 মানে 4, তাই জন্য আমরা চারটে 0 চারটে 1 লিখেছি। এবার দেখে নাও এই দুটো সেম আছে। এইবার আমরা ক্যালকুলেশনটা করি যে তিনটেই আমাদের প্রথমে কি করতে হবে, অ্যান্ড করতে হবে। এবার অ্যান্ডের ক্ষেত্রে আমি যদি বলি, অ্যান্ডের ক্ষেত্রে কোনো একটা ভ্যালু যদি আমার 0 চলে আসে তাহলেই আমাদের আউটপুটের ভ্যালু কি আসবে, 0 আসবে। তাহলে এই যে আমাদের যে পুরো কম্বিনেশনগুলো, সেই কম্বিনেশনে যেখানে আমরা তিনটের ভ্যারিয়েবলের মানই 1 পাবো সেখানেই আমরা একমাত্র আউটপুটে 1 পেতে পারি, বাদ বাকি সব কি হবে 0 বসে যাবে। তোমরা যদি নর্মাল হিসাব করেও দেখো মাল্টিপ্লাই করে, তাহলে 0 0 0 তিনটে 0 মাল্টিপ্লাই করলে 0ই হবে, দুটো 0 একটা 1, তার মানে দুটো 0 মাল্টিপ্লাই করলে 0 হয়, তার সাথে 1 মাল্টিপ্লাই করলে 0 হয়। তোমরা দেখে নেবে প্রত্যেকটা মাল্টিপ্লাই করে 0 আসছে, একমাত্র এই তিন মানে লাস্টের যেটা রয়েছে সেখানে দুটো 1 মাল্টিপ্লাই করলে 1 আসে এবং তারপরে আরও একটা 1 মাল্টিপ্লাই করলে 0 চলে আসে, এই 1 চলে আসে, তাই জন্য আমাদের আউটপুট 1 এসেছে। এবার যদি আমি প্লাসের ক্ষেত্রে বলি, তাহলে প্লাসের ক্ষেত্রে যে কোনো একটা ভ্যালু যদি আমাদের 1 চলে আসে তার রেসপেক্টে আমাদের আউটপুট কি হবে, তার রেসপেক্টে আমাদের আউটপুট কিন্তু 1 হবে। তাহলে দেখো একমাত্র প্রথমটা ছাড়া বাদবাকি সবগুলোতে কিন্তু একটা করে হলেও 1 আমাদের রয়েছে। তাহলে একমাত্র প্রথম আউটপুট যেটা হবে সেটাই 0 হবে, বাদবাকি সমস্ত ভ্যালু আমাদের কি হবে 1 হবে। দেখো তোমরা যদি করে দেখো তাহলে দুটো 0 প্লাস করলে 0 হয়, তার সাথে আরও একটা 0 প্লাস করলে 0 হচ্ছে। তারপরে যদি করি দুটো 0 প্লাস করলে 0 অ্যান্ড দেন 0-র সাথে 1 প্লাস করলে 1 হয়। এভাবে পুরোটা করে দেখবে, একদম লাস্টে গিয়ে যেটা আসছে সেটা তিনটে 1 প্লাস করলে সেই 1ই আমরা পাচ্ছি। তো এইভাবেই কিন্তু আমাদের ট্রুথ টেবিলগুলো বানাতে হবে। এরপর তোমরা লজিক গেট পড়বে, সেই লজিক গেটেও কিন্তু এই ধরনের ট্রুথ টেবিল আমাদের বানাতে হবে এবং এই ট্রুথ টেবিলের সাহায্যে আমাদের এক্সপ্রেশনগুলোও কিন্তু লিখতে হবে। এখানে আমাদের এক্সপ্রেশনগুলো লেখা এই কারণেই নেই কারণ এখানে আমরা শুধুমাত্র ট্রুথ টেবিল বানানোটা শিখলাম, ঠিক আছে। এরকমভাবে কিন্তু 4টে ইনপুট দিয়েও আমরা বানাতে পারি, কিন্তু সেটা আর আমরা এখানে করছি না। ম্যাক্সিমাম 3টে ইনপুট দিয়েই তোমাদের এক্সাম হলে থাকবে কোয়েশ্চেন। দেখো তারপরে আমাদের বলেছিলাম যে আমরা এখানে যে ধরনের অঙ্কগুলো করব সেই ধরনের অঙ্কগুলো করার জন্য আমাদের কিছু রুলস জানতে হবে। এবার সেই রুলসগুলো সম্পর্কে একটু জানি যে কি কি রুল আমাদের পড়তে হবে। এই রুলগুলো কিন্তু একদম খাতায় নোট করে ভালোভাবে মনে একদম মুখস্থ মতো করে ফেলবে, না হলে কিন্তু সমস্যা হবে। কারণ তোমাদের এমসিকিউ প্যাটার্নে কোনো একটা রুলের নাম তুলে দিয়ে গিয়ে বললো যে নিচের কোনটি এরকম আইডেন্টিটি ল বা ইনভার্স ল, এই ধরনের কিন্তু কোয়েশ্চেন থাকবে। তো প্রথম যেটা থাকে যে প্রথম আমাদের আইডেন্টিটি ল থাকে। আইডেন্টিটি ল কি, আইডেন্টিটি ল হচ্ছে এর সাথে যদি তুমি 0 প্লাস করো, এর সাথে 0 প্লাস করলে কি হবে, এই হবে। তো এটাই আমাদের প্রথম আইডেন্টিটি ল। এবার একটা আমরা
প্লাস অপারেটরের জন্য পাবো, একটা আমরা মাল্টিপ্লাই অপারেটরের জন্য পাবো, কারণ দুটো মাত্রই অপারেটর আমরা এই বুলিয়ান অ্যালজেব্রাতে ইউজ করি। তাহলে একটা আমরা এর জন্য প্লাস দিয়ে পেলাম, আর একটা এর জন্য মাল্টিপ্লাই দিয়ে যখন আমি করছি তখন মাল্টিপ্লাই দিয়ে করলে কি আসছে আমাদের ভ্যালু, এই আসছে। এ মাল্টিপ্লাইড বাই 1 করলে কত হয়, এই আসে। তাহলে এটা হচ্ছে আমাদের কি রুল, এইটা হচ্ছে আমাদের আইডেন্টিটি রুল। তারপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল অফ অ্যাডিশন, অ্যাসোসিয়েটিভ ল অফ মাল্টিপ্লিকেশন। তো ল অফ অ্যাডিশন যেটা বলছে সেটা হচ্ছে, দেখো ব্র্যাকেটের জাস্ট এদিক ওদিক এ প্লাস বি প্লাস সি এটা লিখতে পারি আমরা, অথবা কি লিখতে পারি এ প্লাস বি তার সাথে একটা প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভ ল। এরই মাল্টিপ্লিকেশনের একটা ল আছে, জাস্ট নর্মাল এই প্লাসগুলোর জায়গায় কি হবে আমাদের মাল্টিপ্লাই হবে। এই দেখো এটাই লেখা আছে আমাদের, এটা আমাদের কি ল, এটা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভ ল। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল কি তোমরা এই জিনিসটা পড়েছিলে মনে আছে, 5 এর সাথে 7 যোগ করলেও কত হয় 12 হয়, আবার 7 এর সাথে 5 যোগ করলেও কত হয় 12 হয়। এইটাই এরা কি দিয়ে লিখেছে, এটাই এরা এরকম ভ্যারিয়েবল দিয়ে লিখেছে। সাপোজ এর ভ্যালু আমি 5 ধরেছিলাম এখানে, আর বি এর ভ্যালু আমরা 7 ধরেছিলাম, সেরকমভাবেই আমি যদি 7 আর 5কে উল্টেও প্লাস করি তাহলেও আমাদের ভ্যালুটা কিন্তু সেম আসবে। এইটাই হচ্ছে আমাদের কি, এইটাই হচ্ছে আমাদের কমিউটেটিভ ল অফ অ্যাডিশন। ঠিক আছে, এবার মাল্টিপ্লিকেশনের লটা লিখি। মাল্টিপ্লিকেশনের লটাও সেম, এ ডট বি যদি করি আর বি ডট এ যদি করি, দুটোই কি হবে সেম ভ্যালু আমাদেরকে দেবে। দেখো ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ লটা দেখো, তো আমরা কিন্তু অনেকেই এই ধরনের জিনিসগুলো করেছি। এ ডট বি প্লাস সি, আমরা এইগুলো বীজগণিতে করেছি না, এ দিয়ে আমরা জাস্ট মাল্টিপ্লাই করে দিতাম, তাহলে এ ডট বি আসছে প্লাস বি ডট সি আসছে। এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ ল। এগেইন আমরা যদি এইখানে এর জায়গায় প্লাস লিখি মাল্টিপ্লাইয়ের জায়গায়, আর বি এর জায়গায় আমি ডট লিখি, তাহলে কি হবে, তাহলে আমাদের এরকম হবে ভ্যালুটা এ প্লাস বি, মাঝখানে ডট থাকবে, অ্যান্ড এ প্লাস সি। দেখো এটাই লেখা আছে, এখানে ডট হবে মাঝখানে একটা। এটা কি আমাদের ডিস্ট্রিবিউটিভ ল। এই লগুলোকে কিন্তু খুব ভালোভাবে মুখস্থের মতো করে ফেলবে, নালে কিন্তু সমস্যা হবে। দেখো অঙ্ক আমাদের যেগুলো করতে হবে সেগুলোতেও তো আমরা এই লগুলোই ব্যবহার করে অঙ্ক করবো, এবং সাইডে কিন্তু আমাদের লগুলো মেনশন করতে হবে, বাই ইনভার্স ল, বাই ডিস্ট্রিবিউটিভ ল, এই লগুলো কিন্তু আমাদের লিখতে হবে সাইডে, নাহলে কিন্তু হবে না। দেখো তারপর হচ্ছে কমপ্লিমেন্ট ল। কমপ্লিমেন্ট ল কি বলে, কমপ্লিমেন্ট ল হচ্ছে এ প্লাস এ বারও লিখতে পারি, অথবা আমি এরকমভাবেও দিতে পারি, মানে সাইডেও দিতে পারি বা মাথার ওপরেও দিতে পারি। তো আমি মাথার ওপরেই বার দিই, এ প্লাস এ বার, এটা লিখলে কি হবে, এ প্লাস এ বারের ভ্যালু সবসময় কি হবে 1 হবে। আর আমি যদি ডট করি এ ডট এ বার, তাহলে এ ডট এ বারের ভ্যালু হবে 0। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট ল। নেক্সট হচ্ছে আমাদের বাউন্ডনেস ল। বাউন্ডনেস ল কি বলছে, এর সাথে যদি আমি 1 প্লাস করি, এর সাথে যদি আমরা 1 প্লাস করি তাহলে আমাদের ভ্যালু কি আসবে 1 আসবে। আমরা নর্মাল যখন অ্যালজেব্রাতে কাজ করতাম এর সাথে কি 1কে প্লাস করে এ লিখতে পারতাম না, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসটা পারবো যে এর সাথে যদি আমি 1 প্লাস করি তাহলে আমাদের রেজাল্ট আসবে 1, আবার এর সাথে যদি আমরা 0 মাল্টিপ্লাই করি, এটা আমাদের নর্মাল রুলের মধ্যেই পড়তো যে এর সাথে মানে 0-র সাথে কোনো ভ্যালু মাল্টিপ্লাই করলে সেটা 0ই হবে, তো সেই জিনিসটা একই। তারপর দেখো আমরা নর্মাল কি করতাম, এ প্লাস এ, এটা যদি আমরা নর্মাল বীজগণিতে করতাম তাহলে কি লিখতাম, অ্যান্সার 2a লিখতাম, কিন্তু এখানে কিন্তু আমরা 2a লিখবো না, এখানে আমরা a প্লাস এ কে এই লিখবো, এটাই আমাদের রুল। কেউ আবার ভেবো না যে ভুল, এটা কিন্তু ভুল নয়। বুলিয়ান অ্যালজেব্রাতে আমরা a প্লাস এ কে 2a লিখতে পারি না,
বুলিয়ান অ্যালজেব্রাতে আমরা a প্লাস a কে এই লিখবো, ঠিক আছে। আবার a ডট a কে আমরা নর্মাল বীজগণিতে কি লিখতাম, দুটো একে মাল্টিপ্লাই করলে a স্কোয়ার লিখতাম মাথার ওপরে, কিন্তু এখানে সেটা লেখা যাবে না। বুলিয়ান বীজগণিতে a ডট a এর ভ্যালু এই হয়, মানে দুটো একে মাল্টিপ্লাই করে তুমি একটা এই পাবে, বা দুটো একে প্লাস করে তুমি একটাই এ পাবে। এটাই হচ্ছে আমাদের কি রুল, এটাই হচ্ছে আমাদের আইডেমপোটেন্ট ল, ঠিক আছে, এটা আমাদের রুলের মধ্যে পড়ে। দেখো তারপর আমাদের আছে অ্যাবজর্পশন ল। অ্যাবজর্পশন ল কি বলছে, অ্যাবজর্পশন ল বলছে এর সাথে যদি আমি a প্লাস বি এইরকম একটা লিখি তাহলে আমাদের অ্যান্সার কি আসবে, a আসবে। এর সাথে যদি আমি a প্লাস বি লিখি এবং সাইডে একটা a মাল্টিপ্লাই আকারে থাকে তাহলে আমাদের রেজাল্ট কি আসবে, তাহলে আমাদের রেজাল্ট আসবে a। বা এরকম যদি থাকে a প্লাস এ বি, এটাও কিন্তু 1, কারণ কি এটাকে তো আমি কমন নিতে পারি, এটাকে কমন নিলে আমাদের কি হবে, এটাকে কমন নিলে আমাদের অ্যান্সার হবে বি প্লাস 1, তাহলে এটার ক্ষেত্রেও আমাদের অ্যান্সার কি আসবে, এ আসবে। বোঝা গেছে, দুটোই কিন্তু আমাদের কি আসছে, এ আসছে। এখানেও আমরা এ পাচ্ছি, এখানেও আমরা এ পাচ্ছি। তারপর আমাদের লাস্ট ল যেটা, সেটা হচ্ছে ইনভলিউশন ল। ইনভলিউশন ল কি, ইনভলিউশন ল হচ্ছে আমরা যদি এর মাথায় দুটো বার লিখি, আমরা যদি এর মাথায় দুটো বার লিখি বা এরকম এর মাথায় দুটো কমপ্লিমেন্ট দিই তাহলে তার রেজাল্ট কি হবে, তার রেজাল্ট হবে আমাদের এ। তাহলে কোথাও যদি তুমি দেখো এর মাথায় দুটো বার আছে, সেটাকে তুমি কি বলতে পারো, সেটাকে আমরা বলতে পারবো এই এটাই আছে আমাদের। বা বারের জায়গায় যদি আমরা এরকম কমপ্লিমেন্টের কথাও বলি তাহলেও আমাদের কি হবে অ্যান্সার, তাহলে আমাদের অ্যান্সার আসবে এ। তো এইগুলোই ছিল হচ্ছে আমাদের রুলসগুলো। এই রুলসগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, তোমরা পরে যখন এই রুলসগুলোর সাহায্যে ম্যাথসগুলো শিখবে না, তখন তোমরা বুঝতে পারবে যে এইগুলো কতটা বেশি ইম্পর্টেন্ট। এখন যদিও তোমাদের মানে এমসিকিউ করে দিয়েছে, আমাদের সময় যখন আমাদের এইগুলো থেকে ম্যাথস করতে হতো তখন আমাদের এই রুলসগুলো ভীষণভাবে হেল্প করেছে, ঠিক আছে। দেখো এবার এই রুলগুলো যেগুলো আমরা শিখলাম, সেই রুলগুলো তো আমাদের মানে প্রুফ করেও দেখতে হবে। এই যে বলে দিল যে এর দুটো কমপ্লিমেন্ট মানে এই হচ্ছে, বা দুটো একে প্লাস করলে একটাই এ হচ্ছে, এগুলো তো আমাদের একটুখানি মানে যাচাই করেও দেখা উচিত যে ঠিকঠাক মতোই হচ্ছে কিনা রেজাল্টটা। তো সেটার জন্য 3টে প্রসেস হয়। কি কি প্রসেস হয়, একটা হচ্ছে আমাদের আইডেন্টিটি ব্যবহার করে, মানে ইউজিং আইডেন্টিটি আমরা এই রুলগুলোকে প্রুফ করতে পারি। অ্যান্ড দেন আমাদের কি আসে, দেন আমাদের আসে হচ্ছে ট্রুথ টেবিল ব্যবহার করে। একটু আগে বলছিলাম না যে ট্রুথ টেবিল ব্যবহার করেও আমরা যে সূত্রগুলো পড়বো সেগুলোর মানে প্রুফ করব। তো এখানে আমরা কি করব, ট্রুথ টেবিলের সাহায্যে সত্য সারণীগুলোর প্রুফ করব। অ্যান্ড এগেন আমাদের আরেকটা কি, আরেকটা হচ্ছে এই সূত্রগুলো ব্যবহার করে, সূত্র ব্যবহার করে আমরা কিন্তু প্রুফ করতে পারি। বা সূত্র ব্যবহার করে প্রুফটা আমরা আজকে পড়বো না, আমরা আজকে শুধুমাত্র এই দুটো টপিকই শিখবো। সেটা হচ্ছে আইডেন্টিটি ব্যবহার করে কিভাবে আমরা এই সূত্রগুলোকে প্রুফ করতে পারি, আর ট্রুথ টেবিল ব্যবহার করে আমরা কিভাবে সূত্রগুলোকে প্রুফ করতে পারি। তো চলো শুরু করি। প্রথম যেটা আসে সেটা হচ্ছে আমাদের আইডেন্টিটি ব্যবহার করে কিভাবে আমরা এই সূত্রগুলো প্রুফ করব। দেখো প্রথম একদম সূত্রটা লেখা রয়েছে আইডেন্টিটি ল, যেটা হচ্ছে a প্লাস 0 ইকুয়ালস টু a। এই দুটো প্রুফ করতে হবে আমাদের, এই একটা প্রুফ করব আর a ডট 1 ইকুয়ালস টু a। এবার আমরা যেহেতু আইডেন্টিটি ব্যবহার করে প্রুফ করছি, আমাদের মনে রাখতে হবে আইডেন্টিটি ব্যবহার করে যখনই আমরা প্রুফ করব তখন আমরা এই এ বা যতগুলো ভ্যারিয়েবল আমাদের দেবে সেই ভ্যারিয়েবলগুলোর ভ্যালু একবার 0 ধরে প্রুফ করব, একবার 1 ধরে প্রুফ করব। এটাই হচ্ছে আমাদের আইডেন্টিটি ধরে প্রুফ করার রুল, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ভ্যারিয়েবল কটা আছে, একটাই মাত্র ভ্যারিয়েবল আছে যেটা কি এ। তাহলে এর ভ্যালু আমি প্রথমে কি ধরবো, লেট এ ইকুয়ালস টু 0 ধরে নেব। আমি সেটাই বললাম, যখনই আমাদের আইডেন্টিটি লয়ের সাহায্যে বা আইডেন্টিটির সাহায্যে এরকম কোনো একটা সূত্র প্রুফ করতে দেবে তখন আমরা কি দেখব যে কতগুলো ভ্যারিয়েবল আছে। এবার ভ্যারিয়েবল যখনই কাউন্ট হয়ে গেল সেই ভ্যারিয়েবলগুলোর মান আমরা প্রথমে 0 ধরে একবার প্রুফ করব, তারপর একবার 1 ধরে প্রুফ করব। দেখো তাহলে 0 ধরলাম আমি। এবার লেফট হ্যান্ড সাইড যদি আমি করি
তাহলে লেফট হ্যান্ড সাইডের ভ্যালু কি আছে, a প্লাস 0 আছে, আর রাইট হ্যান্ড সাইডের ভ্যালু কি আছে, রাইট হ্যান্ড সাইডের ভ্যালু a আছে। a মানে আমি কি লিখতে পারি, এর ভ্যালু কি ধরেছি, এর ভ্যালু 0 ধরেছি। তো তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইডে মানে এটা কমপ্লিট করে আমরা যদি 0 আনতে পারি তাহলেই আমরা দুটোকে বলতে পারি যে দুটো প্রুভ হয়ে গেল। তাহলে দেখো এর ভ্যালু 0 ধরেছিলাম, তার সাথে আরও একটা 0 আমি প্লাস করলাম, তাহলে দুটো 0 প্লাস করলে আমাদের কি আসে, আরও একটা 0 আসে। তাহলে আমি বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের ভ্যালু সেম। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। এবার আমি তো বলেছিলাম যে একবার 0 ধরে করব, একবার 1 ধরে করব। তাহলে 1 ধরে করে দেখি যে মিলছে কিনা। চলো এই সাইডে করছি, লেট a ইকুয়ালস টু 1 ধরলাম। এবার লেফট হ্যান্ড সাইডের ভ্যালু আমাদের দেখতে হবে আর রাইট হ্যান্ড সাইডের ভ্যালু আমাদের দেখতে হবে। লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, a প্লাস 0 আছে, আর রাইট হ্যান্ড সাইডে a আছে। তাহলে a মানে আমি কত ধরে নিয়েছি, 1। তাহলে আমাদের দেখতে হবে যে আমি যদি এই পাশ থেকে ক্যালকুলেশন করে ভ্যালুটা 1 আনতে পারি তাহলেই আমাদের প্রুভ হয়ে যাবে। তাহলে দেখি আসে কি না। তাহলে এর ভ্যালু 1 ধরেছিলাম, তার সাথে আরও একটা 0 ধরলাম, তাহলে 1 আর 0 প্লাস করলে কত হয়, 1 হয়। এবার বুঝতে পারছো কেন ট্রুথ টেবিলে ওই 0 1 এর প্লাসটা দেখিয়েছিলাম, মাল্টিপ্লাইটা দেখিয়েছিলাম, ঠিক এই কারণেই দেখিয়েছিলাম। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু আমাদের প্রুভ হয়ে গেল। ঠিক আছে, চলো এটার জন্য করি। এটার জন্য আমি একবার এর ভ্যালু কত ধরবো, 0 ধরবো, আর একবার কি ধরবো, এর ভ্যালু 1 ধরবো। তাহলে 0-র জন্য আমাদের লেফট হ্যান্ড সাইডের ভ্যালু বার করতে হবে আর রাইট হ্যান্ড সাইডের ভ্যালু বার করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, a.1 আছে, আর রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, a আছে। তাহলে রাইট হ্যান্ড সাইডের ভ্যালু তো অলরেডি 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই পাশটা ক্যালকুলেশন করে 0 আনতে হবে, তাহলেই আমরা প্রুফ করতে পারবো। তাহলে এই পাশের ভ্যালু কত আছে, 0 মাল্টিপ্লাইড বাই 1। তাহলে 0 আর 1 মাল্টিপ্লাই করলে আমাদের অ্যান্সার কি আসে, 0ই আসে। দেখো এখানেও 0, এখানেও 0। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, প্রুফ কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এইবার দেখো এখানেও আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আলাদা আলাদা করে করতে হবে। তাহলে রাইট হ্যান্ড সাইডের লেফট হ্যান্ড সাইডের ভ্যালু কি আছে, a.1 আছে, আর রাইট হ্যান্ড সাইডের ভ্যালু a আছে। তাহলে এর ভ্যালু অলরেডি আমরা কত পেয়েছি, 1 পেয়েছি। এবার এই যে 1টা পেলাম, তার মানে এই সাইডের ভ্যালুটাও ক্যালকুলেট করে আমরা যদি 1 আনতে পারি তাহলেই আমাদের প্রুফ হয়ে যাবে। তাহলে এর ভ্যালু 1.1 করলাম, তাহলে অ্যান্সার আমাদের 1 চলে আসলো। দেখো এখানেও 1, এখানেও 1। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। তাহলে সব কিছু কিন্তু আমি প্রুফ করে দিলাম, এটাও প্রুফ হয়ে গেল, এটাও আমাদের প্রুফড হয়ে গেল, এটাও আমাদের প্রুফড হয়ে গেল। ঠিক আছে, চলো এবার পরেরটা করি। দেখো এইবার এটাও আমাদের বলেছে আইডেন্টিটি ব্যবহার করে প্রুফ করতে। তাহলে আইডেন্টিটি ব্যবহার করে প্রুফ করার জন্য আমাদের প্রথমেই যেটা দেখতে হবে সেটা কি, কটা ভ্যারিয়েবল আছে। এখানে কটা ভ্যারিয়েবল ইউজ করা হয়েছে, দেখো একটাই মাত্র ভ্যারিয়েবল ইউজ করা হয়েছে এবং সেটার কমপ্লিমেন্ট ব্যবহার করা হয়েছে। সেটার কমপ্লিমেন্ট কিভাবে করব সেটা পরে দেখছি, আগে দেখি কটা ভ্যারিয়েবল ইউজ হয়েছে। ভ্যারিয়েবল ইউজ হয়েছে কিন্তু একটাই। তাহলে কি কি আছে ভ্যারিয়েবল, প্রথমে আমাদের একটা আছে a প্লাস a কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 1। তাহলে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে বলেছিলাম এর ভ্যালুটা কি ধরে নেব, 0 ধরে নেব। তাহলে এর ভ্যালু আমি 0 ধরে নিলাম। এবার কি করব, লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে আমাদের a প্লাস a বার। তাহলে এর ভ্যালু কত পেয়েছি আমি, এর ভ্যালু পেয়েছি আমি 0, তার সাথে আমি এর বার বের করব। এর বার মানে 0-র বার, 0-র বার বা 0-র কমপ্লিমেন্ট। মনে করে দেখো নট গেটে আমরা করেছিলাম 0-র বার বা 0-র কমপ্লিমেন্ট, এই জিনিসগুলো আমরা করছিলাম। তাহলে 0-র কমপ্লিমেন্ট বা 0-র বার করলে কত পাচ্ছিলাম আমরা, বলেছিলাম 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। তাহলে এখানে কত আছে, এখানে আমাদের 0 আছে। তাহলে 0-র বার করলে আমাদের কত হচ্ছে, 0-র বার যদি আমরা বার করি তাহলে আমরা অ্যান্সার কত পাচ্ছি, 1 পাচ্ছি। তাহলে 0 আর 1 প্লাস করলে
1 চলে আসে, তাহলে এটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড না? তাহলে দেখো অলরেডি কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভ হয়ে গেছে যে a প্লাস a বার যদি আমরা করি তাহলে আমরা কত পাবো? 1 পাবো। এবার এটা তো আমি 0 ধরে করলাম, এটার 1 ধরে করতে হবে তো, চলো তাহলে 1 ধরে করি। লেট a ইকুয়ালস টু 1, তাহলে লেফট হ্যান্ড সাইডের ভ্যালু কি আছে? লেফট হ্যান্ড সাইডের ভ্যালু আছে a প্লাস a বার, তাহলে এর ভ্যালু কত? 1, আর a বারের ভ্যালু কত? a বারের ভ্যালু আমাদের কত আসে? 1 এর বার করলে কত হয়? 0 এর বার করলে যদি 1 হয় তাহলে 1 এর বার করলে কত হবে? 0 হবে, তাহলে 1 প্লাস 0 আসছে। তাহলে এই যে 1 প্লাস 0 পেলাম, তাহলে আমাদের অ্যান্সার কত আসছে? 1 আসছে। দেখো তো এটাই রাইট হ্যান্ড সাইডে লেখা আছে না? এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে লেখা আছে তো, তাহলে প্রুফ হলো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রুফ হলো, হয়ে গেল কিন্তু। এবার চলো সেকেন্ড ডেটটা বার করি। সেকেন্ড ডেটটা কি বলেছে? a ডট a বার ইকুয়ালস টু 0 এইটা দিয়েছে। তাহলে একবার আমরা এর ভ্যালু 0 ধরে করব, আর একবার আমরা এর ভ্যালু 1 ধরে করব। তাহলে চলো a ডট a বার আছে লেফট হ্যান্ড সাইডে, তাহলে এর ভ্যালু কত? 0, আর এখানে 0 বার, 0 বার মানে কত? 0 বার মানে 1 হয় তো, তাহলে 0 আর 1 মাল্টিপ্লাই করলে 0 আসে। দেখো রাইট হ্যান্ড সাইডেও এই একই ভ্যালু আছে, তাহলে আমাদের প্রুভ হয়ে গেল। এগেইন আমরা যদি এটা 1 ধরে করি তাহলে a ডট a বার এর ভ্যালু কত? 1, আর 1 এর বার, তাহলে 1 ডট 0 হচ্ছে 1 এর বার করলে কত আসে? 0 আসে, তাহলে 1 আর 0কে মাল্টিপ্লাই করলে আমাদের কত আসছে? 0। দেখো এইটাই কিন্তু আমাদের সেই রাইট হ্যান্ড সাইডের ভ্যালু, এই যে। তাহলে প্রুভ হয়ে গেল আমাদের সবগুলো, তাহলে লিখে দিই প্রুভড। চলো আরও একটা করি। দেখো এটা আমি একটাই করব, বাকি তোমরা আরেকটা বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? এবং এর যে বাকি রুলগুলো রয়েছে সেই রুলগুলোও কিন্তু এইভাবে প্র্যাকটিস করে রাখবে। দেখো আমি a প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ করছি, ঠিক আছে? তাহলে আমাদের কিভাবে করতে হবে? এটাও আমাদের আইডেন্টিটি ব্যবহার করে করতে বলেছে। আমাদের প্রথম করণীয় কাজ কি? যে কটা ভ্যারিয়েবল আছে সেটা দেখা। কটা ভ্যারিয়েবল আছে এখানে? দুটো মাত্র ভ্যারিয়েবল আছে, একটা বি এ আর একটা বি। তাহলে দুটো ভ্যারিয়েবলকেই আমাদের কি করতে হবে? এর ভ্যালু আমাদের 0 ধরতে হবে, বি এর ভ্যালু আমাদের 0 ধরতে হবে। তাহলে যদি আমি লেফট হ্যান্ড সাইডকে করি, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে? এ প্লাস বি আছে, তাহলে এ এর ভ্যালুও 0, বি এর ভ্যালুও 0, দুটো 0কে প্লাস করলে কি আসে? 0 চলে আসে। আমি যদি রাইট হ্যান্ড সাইডকে করি তাহলে রাইট হ্যান্ড সাইডের ভ্যালু কি আছে? বি প্লাস এ আছে, তাহলে বি এর ভ্যালু কত? 0, আর এর ভ্যালু কত? 0, দুটো 0 প্লাস করলে 0 আসে। দেখো তো দুটো ভ্যালু সেম এসছে, দুটো ভ্যালু সেম চলে এসছে, তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এবার শুধু 0 ধরে করলে তো হবে না, আমাদের তো 1 ধরেও করতে হবে, তাহলে সেটাও করি। কি আছে আমাদের? a প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ। চলো এর ভ্যালু আমি প্রথমে কি ধরবো? 1 ধরবো, বি এর ভ্যালু 1 ধরবো, দুটো ভ্যালুই 1 ধরবো। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে? লেফট হ্যান্ড সাইডে দেখো আছে আমাদের a প্লাস বি, আর রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আছে? বি প্লাস এ। যদি a প্লাস বি এর কথা বলি তাহলে দুটো a-কে আমি দুটো 1কে আমি প্লাস করব, দুটো 1 প্লাস করলে কত আসে? সেই 1ই তো আসে। আবার আমি যদি বি এর ভ্যালু দেখি তাহলে বি এর ভ্যালুও 1, এর ভ্যালুও 1। এখানেও আমরা যদি দুটো 1কে প্লাস করি তাহলে অ্যান্সার আমাদের কি আসবে? 1ই আসবে। তাহলে এখানেও দেখো দুটো ভ্যালু সেম আছে না, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুফ হলো। তাহলে দুটোই কিন্তু আমাদের প্রুভড হয়ে গেল। এইটা আমি এখন আর করছি না, এইটা তোমরা বাড়িতে চেষ্টা করবে, এবং এর যে অন্যান্য রুলগুলো আছে সেই রুলগুলোকেও কিন্তু আইডেন্টিটি ব্যবহার করে প্রুফ করাগুলো দেখে নেবে, বইতে আছে, অথবা এইভাবে জাস্ট প্র্যাকটিস করে নেবে। একদমই তো সোজা, একবার 0 ধরে করবে, একবার 1 ধরে করবে। আর প্রথম কাজ কি? ভ্যারিয়েবল কটা আছে সেটা লক্ষ্য করা। চলো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে সত্য
সারণীর সাহায্যে বুলিয়ান বীজগণিতগুলির কি বের করব, সূত্রগুলোর প্রমাণ করব, যে প্রমাণগুলো দিয়েছে সেইগুলো সেম হচ্ছে কিনা আমরা সেটা লক্ষ্য করব। তো চলো, ট্রুথ টেবিল মানে আমাদের টেবিলের মতন করে বানাতে হবে। টেবিলের মতন করে বানাতে গেলে আমাদের প্রথম দেখতে হবে যে ভ্যারিয়েবল কটা আছে, কারণ ভ্যারিয়েবলের মাধ্যমেই আমরা কি বুঝবো, কতগুলো রো হবে সেটা বুঝতে পারবো। তাহলে কটা ভ্যারিয়েবল আছে সেটা আমাদের প্রথমে দেখতে হবে। তো দেখো এখানে কটা ভ্যারিয়েবল আছে, একটাই মাত্র ভ্যারিয়েবল আছে। তাহলে একটা যদি ভ্যারিয়েবল হয় তাহলে নাম্বার অফ রোজ কত হবে, নাম্বার অফ রোজ কত হবে সেটা আগে বের করে নিই। 2 টু দি পাওয়ার 1 তার মানে দুটো হবে। নাম্বার অফ রোজ কত হবে, নাম্বার অফ রোজ হবে আমাদের দুটো। তাহলে এখানে আমাদের কি কি আছে দেখো, এ আছে, তাহলে এর জন্য আমরা কটা ঘর করব, একটা 0-র ঘর আর একটা 1-এর ঘর, কম্বিনেশন তো এটাই হয়। আচ্ছা, আর আমাদের কি আছে, এর সাথে 1 প্লাস করতে দিয়েছে, তাহলে এর সাথে আমি 1 প্লাস করি। এর সাথে 1 প্লাস করা মানে এখানেও আমি 0-র সাথে 1 প্লাস করে লিখব। 0-র সাথে 1 প্লাস করলে 1 আসে, আর 1-এর সাথে 1 যদি প্লাস করি সেখানেও আমাদের কি আসে, 1 আসে। কারণ রুলগুলো মনে করে দেখো, 0-র সাথে যখন আমি 0 প্লাস করছিলাম 0 হচ্ছিল, 0-র সাথে যখন আমি 1 প্লাস করছিলাম তখন 1 হচ্ছিল, 1-এর সাথে যখন আমি 0 প্লাস করছিলাম তখনও আমাদের 1 আসছিল, এবং দুটো 1কে যখন আমি প্লাস করছিলাম তখনও আমাদের 1 আসছিল। দেখো দুটোর ক্ষেত্রেই, এই যে এইটাকে লক্ষ্য করো আর এইটাকে লক্ষ্য করো, দুটোর ক্ষেত্রেই আমাদের ভ্যালুটা 1 এসেছে না, তাহলে তো আমি বলতেই পারি যে এটা প্রুভ হয়ে গেল। তাহলে এই পোর্শনটা কিন্তু অলরেডি আমাদের প্রুভড। এবার এই পোর্শনে আসি, এই পোর্শনে আমাদের a.0 বলেছে, a.0-র ভ্যালু আমাদের 0 হবে। তার মানে আমাদের যে এক্সপ্রেশনটা থাকবে তার ভ্যালু যদি আমি দুটো ক্ষেত্রেই 0 আনতে পারি তাহলেই আমাদের প্রুফ হয়ে যাবে। দেখো তাহলে এর জন্য কম্বিনেশন কটা হবে, দুটো কম্বিনেশন হবে, একটা 0 একটা 1। এবার আমাদের কি বার করতে হবে, লেফট হ্যান্ড সাইডে আমাদের বার করতে হবে a.0। এবার a.0-র ভ্যালু যদি বার করি তাহলে 0-র সাথে 0 যদি মাল্টিপ্লাই করি তাহলে 0ই হবে, 0-র সাথে 1 যদি মাল্টিপ্লাই করি তাহলেও 0 হবে। কারণ কি আমরা এইটা করেছিলাম যে 0-র সাথে 0 মাল্টিপ্লাই করলে 0 হয়, 0-র সাথে 1 মাল্টিপ্লাই করলে 1 হয়, 1-এর সাথে 0 মাল্টিপ্লাই করলে এগেন এখানে 0 হবে, সরি 0-র সাথে 1 মাল্টিপ্লাই করলে 0 হয়, 1-এর সাথে 0 মাল্টিপ্লাই করলে 0 হয়, আর 1-এর সাথে 1 মাল্টিপ্লাই করলে 1 হয়। তাহলে দেখো এখানেও 0 পেয়েছি, এখানেও 0 পেয়েছি, আর এই আমাদের যেটা বার করতে হবে রাইট হ্যান্ড সাইডে সেটার ভ্যালুও 0। তাহলে আমরা বলতে পারি যে মিলে গেছে, আমাদের প্রুফড হয়ে গেছে। চলো আরও একটু এক্সাম্পল দিই, তাহলে আরও ভালো ক্লিয়ার হবে। প্রথমেই দেখো আছে a + a কমপ্লিমেন্ট। আচ্ছা, আমাদের প্রথম কাজ কি, ট্রুথ টেবিল বানানোর জন্য কটা ভ্যারিয়েবল লাগছে সেটা দেখা, এবং তার মাধ্যমে কি বার করা, কতগুলো রো লাগছে সেটা লেখা। তাহলে একটাই মাত্র ভ্যারিয়েবল মানে আছে এখানে, তাহলে আমাদের কটা কম্বিনেশন তৈরি হবে, দুটোই কম্বিনেশন তৈরি হবে, একটা 0 একটা 1-এর কম্বিনেশন। এবার ভালো করে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে, একটা a আছে, আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে, একটা a আছে আর একটা এর বার আছে না। আমি এখানে কোথাও এর বার পেয়েছি, পাইনি, তাহলে আমাদের বানাতে হবে এর বার। তাহলে এর বার যদি আমি বলি তাহলে 0-র ভ্যালুটা কি হয়ে যায়, বারের ক্ষেত্রে 1 হয়ে যায়, আর 1-এর ভ্যালুটা 0 হয়ে যায়। এবার দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডের কথা যদি আমি বলি তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের ভ্যালু আছে a + এর বার বা কমপ্লিমেন্ট যাই বলো। তাহলে এর সাথে যদি আমি এর বারকে প্লাস করি তার মানে 0 আর 1 প্লাস করলে আমাদের 1 হয়, আর 1 আর 0 প্লাস করলে আমাদের 1 হয়। দেখো তো আমাদের রাইট হ্যান্ড সাইডেও এটাই প্রুফ করতে হবে না, প্রুফ হলো, দুটো ক্ষেত্রেই আমরা 1 পেয়েছি, তাহলে প্রুফড। এগেইন যদি আমরা এইটা করি তাহলে a.a বারের ক্ষেত্রে কি আসে, আমাদের 0 আসে। তাহলে কম্বিনেশন আমাদের কি হবে, কম্বিনেশন আমাদের একবার 0 হবে, একবার 1 হবে। তাহলে a বার আমাদের কাজে লাগছে এখানে লেফট হ্যান্ড সাইডে, তাহলে a বারের ভ্যালু আমাদের বার করতে হবে। তাহলে a বারের ভ্যালু কি হবে, 0-র জায়গায় 1 বসবে আর 1-এর জায়গায়
0 বসবে। এবার এই দুটোকে কি করতে হবে, এই দুটোকে আমাদের দেখো মাল্টিপ্লাই আকারে আছে, তাহলে মাল্টিপ্লাই আকারে যদি থাকে তাহলে আমরা কি করব, এই দুটোকে মাল্টিপ্লাই করে লিখব। 0 আর 1কে মাল্টিপ্লাই করলে 0 হচ্ছে, আবার 1 0কে মাল্টিপ্লাই করে লিখলে 0 হচ্ছে। তাহলে দেখো এইটাই কিন্তু আমাদের প্রুফ করা ছিল, এখানেও 0 চলে এসছে, এখানেও 0 চলে এসছে, তার মানে অলরেডি আমাদের এইটা কিন্তু প্রুভ হয়ে গেল যে a ডট a বার ইকুয়ালস টু 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এইটা দেখো, এইটা দেখলে আরও বেশি ভালো ক্লিয়ার হয়ে যাবে যে কি কি হচ্ছে অ্যাকচুয়ালি। দেখো এখানে কটা আছে, এখানে কটা আমাদের ভ্যারিয়েবল আছে, 3টে ভ্যারিয়েবল আছে। এবার 3টে ভ্যারিয়েবলের জন্য আমাদের বার করতে হবে। তাহলে আমি প্রথমে এক্সপ্রেশনটা একবার লিখি, a ডট b প্লাস সি আছে, এবার ইকুয়ালস টু দিলে a প্লাস ab প্লাস ac, ঠিক আছে। তাহলে কটা আমাদের ইয়ে আছে, ভ্যারিয়েবল আছে, 3টে ভ্যারিয়েবল আছে, a b আর c। তাহলে a b আর c যদি থাকে তাহলে কটা আমাদের ঘর হবে, 2 টু দি পাওয়ার 3 মানে 8খানা রো হবে। তাহলে 8খানা আঁকি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, হয়ে গেল আমাদের 8টা রো। তাহলে কম্বিনেশনগুলো আগে লিখি, 0 1 0 1 0 1 0 1 এগেন 0 1 আবার 0 1, তারপর 0 0 1 1 0 0 1 1, তারপরে 0 0 0 0 1 1 1 1। এবার দেখো লেফট হ্যান্ড সাইডে আমাদের বি প্লাস সি লাগবে, যেটা এর সাথে মাল্টিপ্লাই হবে। এ তো আমরা পেয়ে গেছি, কিন্তু বি প্লাস সি কোথাও পেয়েছি, পাইনি। তাহলে বি প্লাস সিটা আগে বার করি, তারপর আমরা কি বার করব, এর সাথে বি প্লাস সিকে মাল্টিপ্লাই করে লিখব, ঠিক আছে। তাহলে বি প্লাস সি এর ভ্যালু কী হবে দেখো তো, এখানে 0 0 আছে, 0 বসবে, 0 1 আছে 1 বসবে, 1 0 আছে 1 বসবে, 1 1 এ তো 1ই হবে, আবার 0 0 আছে এগেন 0 বসবে, 0 1 আছে মানে 1 বসবে, 1 0 মানে 1 বসবে, এগেন 1 1 আছে তার মানে 1 বসবে। এবার এই ভ্যালুটাকে বলছে কি, এই ভ্যালুটাকে আমাদের কি করতে হবে, এই ভ্যালুটাকে আমাদের এর সাথে মাল্টিপ্লাই করতে হবে, মানে এইটার সাথে এই ভ্যালুটাকে আমাদের কি করতে হবে, মাল্টিপ্লাই করে লিখতে হবে। তাহলে মাল্টিপ্লাই করে লিখি, দেখো প্রথমে 0 আছে তারপরেও 0 আছে, মাল্টিপ্লাই করলে 0 হয়, একটা 0 যদি চলে আসে তাহলে আবার 0 হবে, এগেন আমার যদি 0 দিয়ে মাল্টিপ্লাই হয় তাও 0 হবে, আবার 0 আছে মানে আবার 0 হবে। এবার 1 আছে আর এখানে 0 আছে, দেখো এখানে 1 চলে আসলো, এখানে 0, তাহলে এগেন আমাদের 0 হবে, এখানে 1 এখানেও 1 তার মানে 1 হলো, এখানে 1 এখানেও 1 তার মানে 1 হলো, এগেন এখানে 1 আর এখানে 1 তার মানে এখানে কত হবে, 1 হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে আমরা পেয়েছি। এবার দেখি রাইট হ্যান্ড সাইডে কি কি লাগবে। রাইট হ্যান্ড সাইডে আমাদের এ ডট বি লাগবে আর এ ডট সি লাগবে। এ ডট বি আগে কোথাও বানিয়েছি, বানাইনি, তাহলে এ ডট বিও বানাতে হবে, আবার এ ডট সিও বানাতে হবে আমাদের। চলো এ ডট বি বানাই আগে। এ ডট বি মানে এর সাথে বি কে মাল্টিপ্লাই করবো, তাহলে প্রথমে 0 হবে দেখো, তারপরে এগেন দুটো 0 আছে আবার 0, একটা 0 চলে আসলেই 0 হয়, একটা 0 চলে এসছে মানে 0 হবে, এখানে আবার একটা 0 আছে মানে 0 হবে, এখানে আবার একটা 0 আছে মানে 0 হবে, এই দুটোতেই দেখো 1 1 আছে, তাহলে 1 1 বসে যাবে, বসে গেল। এবার এ আর সি কে মাল্টিপ্লাই করতে বলেছে, তাহলে এ আর সি কে মাল্টিপ্লাই করি, দেখো এ এখানে আছে সি এখানে আছে, তাহলে দুটো 0 আছে মানে 0 বসবে, এখানে এতে একটা 0 মানে এখানেও 0 বসবে, মানে 0 চলে আসলেই তো 0 বসবে, এখানেও 0 আছে তার মানে এখানেও 0 বসবে, এখানেও 0 আছে মানে এখানেও 0 বসবে। এবার চারটে দেখো পরপর 1 আছে, এখানে আমাদের এই জিনিসটা দেখতে হবে, এই জিনিসটা লক্ষ্য করতে হবে, এখানে 1 আছে কিন্তু এখানে 0 তার মানে এখানেও 0, তারপরে এখানে 1 আছে এখানে 1 তার মানে 1, এখানে 1 এখানে 0, এগেন 0, এখানে 1 এখানে 1 তার মানে আবার 1। এ ডট সি বের করে ফেললাম। এবার আমাদের রাইট হ্যান্ড সাইডে কি দরকার, এ বি প্লাস এসি, দেখো এ বি আমরা পেয়ে গেছি, এসিও পেয়ে গেছি, দুটোকে আমরা কি করে দেবো, জাস্ট
প্লাস করে দেবো, তাহলেই আমাদের ভ্যালুটা কিসের ভ্যালু পাবো আমরা? তাহলেই আমরা ভ্যালুটা পাবো রাইট হ্যান্ড সাইডের। তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইডে চলে আসলো না? ভালো করে দেখো, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল, এটা রাইট হ্যান্ড সাইড ছিল। তাহলে এই দুটোকে প্লাস করে লিখি, এটা 0, এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0, এটা 1, এটা 1, এটা 1। দেখো তো লেফট হ্যান্ড সাইডের ভ্যালু আর রাইট হ্যান্ড সাইডের ভ্যালু মিলছে কিনা। আমি একটু অন্য কালি দিয়ে দেখাই। দেখো লেফট হ্যান্ড সাইডে প্রথমেরটায় 0 এসছে, এখানেও 0 এসছে, লেফট হ্যান্ড সাইডে 0 এসছে, রাইট হ্যান্ড সাইডেও 0 এসছে, লেফট হ্যান্ড সাইডে 0 এসছে, রাইট হ্যান্ড সাইডেও 0 এসছে, লেফট হ্যান্ড সাইডে 0, এগেন 0, লেফট হ্যান্ড সাইডে 0, এগেন রাইট হ্যান্ড সাইডে 0, লেফট হ্যান্ড সাইডে তিনটেতেই 1 এসছে, রাইট হ্যান্ড সাইডে তিনটেতেই 1 এসছে। ম্যাচ করেছে দুটো ভ্যালু। তাহলে আমরা বলতে পারি যে যেটা আমরা লিখলাম সেটা প্রুভড। এটা কিন্তু আমরা কিসের মাধ্যমে করলাম? ট্রুথ টেবিলের মাধ্যমে করলাম। এই যে পরেরটা আছে, এই পরেরটা তোমরা বাড়িতে চেষ্টা করবে হচ্ছে কিনা দেখবে, ঠিক আছে? আচ্ছা, আরও একটা আছে অ্যাসোসিয়েটিভ ল, এটাও তোমরা একবার চেষ্টা। আচ্ছা আমি একটা দেখিয়ে দিচ্ছি। এ বি সি আছে, তাহলে এ একটা ভ্যালু, বি একটা ভ্যালু, সি একটা ভ্যালু হবে। কতগুলো আমাদের লাগবে? 8টা ঘর লাগবে। 2 3 4 5 6 7 8, 8টা আমরা ঘর পেয়ে গেছি। কম্বিনেশনগুলো লিখে ফেলি। 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 and then 1 1 1। ঠিক আছে, এবার আমরা কোনটা করছি? সাপোজ ভাবো আমি প্রথমটাই করছি, তাহলে প্রথমটা করলে আমাদের প্রথমটা হচ্ছে এইটা করছি। আচ্ছা আগেরটা তো প্লাস দিয়ে করলাম, এটা মাল্টিপ্লাই দিয়ে করছি, না হয় মাল্টিপ্লায়ারটাই করে দেখাই। এই যে মাল্টিপ্লায়ারটা কি আছে? a ডট বি ডট সি, তার সাথে আছে a ডট বি ডট সি। তাহলে প্রথমে আমরা বি ডট সি বার করি। একবারেও করতে পারো, কিন্তু আলাদা আলাদা করে করাই বেটার। তো এখানে 0 হবে, দেখো এই দুটো মাল্টিপ্লাই করলে, এটাও মাল্টিপ্লাই করলে 0 হবে, এটাও 0 হবে, এটাও 0 হবে, এটা 1 হবে, এটা 0, এটা 0, এটা 0, এটা 1। তারপরে আমরা কি করব? তারপরে আমরা এর সাথে এটাকে মাল্টিপ্লাই করে দেবো, কারণ এটাই আমাদের কিসে লাগবে? লেফট হ্যান্ড সাইডে লাগবে না? তো চলো করে ফেলি। মাল্টিপ্লাইটা বেশি সোজা, মাল্টিপ্লাইতে তোমরা একটা মাত্র 0 পেয়ে গেলেই পুরোটা 0 হয়ে যায়। তাহলে এখানে দেখো এখানে 0 আছে, তাহলে এখানে 0 বসবে, এখানেও 0 বসবে, এখানেও 0 বসবে, আমাদের দেখারও দরকার নেই। এখানে 1 আছে, তাহলে এই দিকটা দেখতে হবে, এখানে আবার 0 চলে আসছে, তার মানে এখানেও 0 বসবে। এটা 1 আছে, মানে এই দিকটা দেখবো, পরপর 3টে 0, মানে পরপর 3টে 0 বসবে, আর এখানে 1, এখানে 1, তার মানে লাস্টেরটাই শুধুমাত্র 1 আসছে, বাদবাকি সবগুলো আমাদের 0 আসছে। এরপর আমরা কি করব? এরপর আমাদের রাইট হ্যান্ড সাইডে দেখো a ডট বি আছে, তাহলে a ডট বি আগে বানাই। a ডট বি বানানো হয়ে গেলে তারপর আমরা সেটাকে কার সাথে মাল্টিপ্লাই করব? a ডট বি যেটা আমরা পাবো সেটাকে আমরা জাস্ট সি এর সাথে মাল্টিপ্লাই করে দেব, তাহলেই আমাদের যে রেজাল্টটা হবে সেটাই কি হবে? সেটাই আমাদের রাইট হ্যান্ড সাইডের ভ্যালু হবে। ঠিক আছে, দেখো তাহলে a আর b কে মাল্টিপ্লাই করি, একটা মাত্র 0 থাকলেই 0 হয়ে যাবে, এখানেও 0 আছে, এখানেও 0 আছে, এখানেও 0 আছে। এইবার এই সাইডটা দেখতে হবে, দেখো দুটো 0 আছে পরপর, মানে দুটো 0 বসে যাবে, এখানে 1 আছে, এখানেও 1 আছে, তাহলে দুটো 1 বসলো। এইবার আমাদের কি করতে হবে? এই এ বি যেটা আমরা পেলাম সেটার সাথে সি কে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এ বির ভ্যালু এখানে আছে আর সি এর ভ্যালু এখানে আছে। দেখো প্রথমে এতগুলো 0 আছে, তাহলে সবগুলোতেই তো আমাদের কি বসবে? সবগুলোতে 0 বসবে না? এই যে এইখান থেকে এই পর্যন্ত আমাদের 0 পেয়ে গেছি, তাহলে সবগুলোতে এই পর্যন্ত 0 হবে। তারপর এখানে একটা 1 পেয়েছি, তার মানে এবার আমাদের সি কে দেখতে হবে, সি এর এই ভ্যালুটা দেখো 0 চলে আসছে, তাহলে এখানে 0 বসবে, এইটা 1, আবার সি এর এটা 1, তার মানে 1 বসবে। মানে যে কোনো একটা ভ্যালু যদি তুমি মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে 0 পেয়ে যাও, পুরো ভ্যালুটাই 0, তার মানে বাদ বাকিগুলো কিন্তু আমাদের আর দেখার দরকার নেই। যেখানে তুমি 1 পাবে তার রেসপেক্টে উল্টো দিকের ভ্যালুটা দেখবে যে কি আছে, সেই দুটোকে মাল্টিপ্লাই করে যেটা অ্যান্সার হবে সেটাই বসিয়ে দেবে। এবার চলো দেখি
আমরা যেটা বের করলাম সেটা ঠিকঠাক হলো কিনা আমাদের দেখতে হবে। কোনটা কোনটা? লেফট হ্যান্ড সাইড আমাদের, এইটা আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। দেখি মিলেছে কিনা। 0 0 0 0 0 0 0, পর পর সবগুলো 0। দেখো পর পর সবগুলো 0 আছে, লাস্টেরটা শুধু আমাদের 1 আছে, এখানেও আমরা 1 পেয়েছি। তাহলে বলতে পারি যে দুটো প্রুভ হয়ে গেল। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড অলরেডি কিন্তু প্রুভড। বোঝা গেছে এই পর্যন্ত? এই পর্যন্ত তোমরা করে তারপরে এইটা বাড়িতে করবে। আর আগেরটারও একটা যেটা আমি করাইনি, এই দুটো বাড়িতে হোমওয়ার্ক করে দেখবে যে আসছে কিনা। যদি না আসে তাহলে কমেন্ট সেকশনে বলো, আমি না হয় পরের দিন আরেকবার রিভাইন্ড করে দেবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আবার আমরা এই সূত্রের সাহায্যে যে প্রুফগুলো বাকি ছিল সেগুলো পড়বো, এবং আরও বেশ কিছু জিনিস তোমাদের জানতে হবে যেগুলো হচ্ছে আমাদের লজিক গেট, সেইগুলো সম্পর্কে আলোচনা করব। তো তোমরা এসওই বাংলার এই এসওই 11-12 চ্যানেলটাই সাবস্ক্রাইব করে রেখো, এখানেই আমাদের 11-12-এর সমস্ত ভিডিওসগুলো আসে, ঠিক আছে? আর কারোর যদি অ্যাপের ক্লাস সম্পর্কে কিছু জানতে ইচ্ছে হয় তাহলে দেখবে এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে ওপরে, সেই ফোন নাম্বারে তোমরা ফোন করে সমস্ত কোয়ারিজগুলো ক্লিয়ার করে নেবে। আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে আর একটা নতুন ক্লাসে। থ্যাংক ইউ।